আপনি জয়ী হলে সবার প্রথমে কোন কাজটা করবেন সোনারপুর উত্তরে? সোনারপুর উত্তরের দুটো ভাগ আছে, একটা হচ্ছে পৌরসভা, একটা হচ্ছে পঞ্চায়েত। সোনারপুর ব্লক একটা, এবং তার সাথে পঞ্চায়েত আর পৌরসভা নিয়ে। পঞ্চায়েতের এক ধরনের কাজ হয়, পৌরসভার এক ধরনের কাজ হয়। তো পঞ্চায়েতগত ভাবে সেই এলাকার যে ধরনের কাজগুলো আমার সমাপ্ত হয়েছে হয়েছে যে কটা বাকি আছে সেগুলো তো নেবই। পৌরসভাগত ভাবেও একটা সার্বিক প্রকল্প, পানীয় জলের সমস্যা সমাধান হয়ে গিয়েছে। আমরা ড্রেনেজ সিস্টেমটার উপরে জোর দিয়ে দিয়েছি, আগামী দিনে সেটার উপর জোর দেব। পঞ্চায়েতের এলাকা ভিত্তিক কিছু জায়গায় ড্রেন থাকে, কিছু জায়গায় পানীয় জলের কাজটা আমরা করছি, কিছু জায়গায় ধরুন রাস্তা থাকে, কিছু ওই এলাকার মানুষের কিছু মন্দির বলুন, কিছু আলাদা আলাদা স্পেশাল কিছু চাহিদা থাকে। তা আমরা সব মিলিয়েই আমরা এলাকা অনুযায়ী আমরা কাজ করি। না, একদম আমিও মানুষের কাছে আশাবাদী, মানুষের কাছে আমি যাচ্ছি। আমি যে প্রকল্প করেছি, কাজ করেছি, উন্নয়ন করেছি, সেই জন্য আমি আবার আশাবাদী মানুষ আমার পাশে থাকবে, আমাকে আশীর্বাদ আশীর্বাদ করবে, ফুল চিহ্নে ভোট দেবে। আর চতুর্থবারের জন্য সরকার গঠন হবে, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সরকার গঠন করবেন। আর চতুর্থবারের জন্য আমাকেও সোনারপুর উত্তর বিধানসভা থেকে নির্বাচিত করবেন। যে কাজগুলো অসমাপ্ত আছে আমরা সেই কাজগুলো সমাপ্ত করব। সোনারপুরবাসীর ভালোবাসা দেখে আপনার কতটা ভালো লেগেছে? না, অবশ্যই ভালো তো লাগেই, কারণ 2011 থেকেই আমি সোনারপুর মানুষের কাছে আছি। সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক হিসেবে আসি। আবার মানুষের কাছে আমি কৃতজ্ঞ। আবার চতুর্থবারের জন্য আমি মানুষের কাছে আবার যাচ্ছি। চাইবো আবার এইভাবেই যদি আমাকে আশীর্বাদ করেন, আমাকে পাশে রাখেন। আমি আমার দিক থেকে যেভাবে আমি 2011, 2016, 2021 আপনাদের পাশে ছিলাম, এলাকার মানুষের পাশে ছিলাম, ঠিক সেইভাবেই আবার 2026 আবার থাকবো, আরো কাজ করবো, আরো এগিয়ে যাবো। সোনারপুরের সকল ভোটারদের কাছে আমি কৃতজ্ঞ, অভিনন্দন জানাই আমার পাশে থাকার জন্য, আমার সহযোগিতা করার জন্য। আবার বলবো, চতুর্থবারের জন্য আপনারা আমার পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। আর এলাকার সম্পূর্ণ যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো সম্পূর্ণ করার জন্য আপনারা আমাদের পাশে থেকে আপনারা নিজেদের এলাকাকে সুন্দর করার জন্য সহযোগিতা করবেন।